প্রধানমন্ত্রী ইন্ডিয়া স্টেট ভিজিটে বা অফিসিয়াল ভিজিটে যাচ্ছেন না, কিন্তু ব্রিক্সে ওনাকে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য। মোদী আমার মনে হয় যে এই দাওয়াতটা উনি একসেপ্ট করবেন, ওইখানে যাবেন। যদিও তখন ওনার খুব বেশি কথা বলার সুযোগ হবে না, বিকজ সেখানে 19-20-22টা দেশের সরকার প্রধান বা হেডস অফ স্টেট থাকবেন। তো ওইখানে যদি উনি যান, ওনার উচিত হবে যে ওদের সাথে কথা বলা, যে কিভাবে শেখ হাসিনা আসবেন, ওনার আশাটা নিয়ে একটি এগ্রিমেন্ট করা ইন্ডিয়ার সাথে এবং শেখ হাসিনার সাথে। ওই এগ্রিমেন্টটা করে শেখ হাসিনার সাথে তো আর তারেক রহমান সাহেব বসবেন না, কিন্তু শেখ হাসিনা উইল সিট উইথ দ্য ইন্ডিয়ান, দরকার হলে বা আলাদা রুমে থাকবে, ইন্ডিয়ান ওনার মেসেজগুলি পাঠিয়ে দেবে। এরকম নেগোসিয়েশন আমরা ইন্টারন্যাশনাল ইসে দেখছি। তো এই কারণে আমি বলি that this is what the government should do. গভর্নমেন্ট বলবে যে আমি এই সিকিউরিটি প্রোভাইড করবো, উনি আসলে এইখানে থাকবেন, উনি কিভাবে কি করবেন, সারেন্ডার না কি করবেন, এটা দ্যাট উইল বি ডিসাইডেড। আর সেটা যদি না হয় তাহলে একটা সুনামি হতে পারে এই দেশে, জনগণের সুনামি হতে পারে, মারামারি সিভিল ওয়ার হতে পারে, এবং ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস উইল গেট ইনভলভ। আর যদি আমরা সিকিউরিটি না দিতে পারি, দেন ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস এই দেশে আসবে, ইন্ডিয়ান আর্মি ঢুকবে এই দেশে। বুঝছি কেন ঢুকবে? বিকজ ওদের একটা ইয়ে আছে, ওদের একটা ডক্ট্রিনের মধ্যে আছে যে আমরা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর কথায় যে আমরা আমাদের সৈন্য ফিরিয়ে নিয়েছি, সেটা ঠিক করি নাই। এটা বিজেপির ম্যানিফেস্টোতেও আছে, বিজেপিও বলেছে, এবং আমাদের প্রেসিডেন্ট যে ইন্ডিয়ার ছিল জায়েল সিং, উনিও ওনার বইতে লিখেছেন। তো দ্যাট ডক্ট্রিন স্টিল এক্সিস্ট। তো এটা ডিপেন্ড করবে যে আমরা কিভাবে এই জিনিসটাকে সমাধান করতে পারি। বেচারা তারেক রহমানকে আই লাইক হিম, আই এডোর হিম, সিম্পল ম্যান। মাথার ভিতরে হয়তো অনেক কিছু থাকতে পারে, সিম্পলিসিটি নাও থাকতে পারে, কিন্তু এমনি মানুষ হিসাবে উঠা বসা খাওয়া দাওয়া সবকিছু ওনার খুব সিম্পল। উনি খুব টাকা পয়সা খরচ করতে নিজের উপরে রাজি না। হি ইজ এ নাইস ম্যান, হি ইজ এন এডোরেবল পারসন। তো উনি যদি উপরে একটা দেখান আর ভিতরে এক সিচুয়েশন থাকে, দেন দ্যাট ইজ ফর হিম টু সি হোয়াট হি ক্যান ডু। দেখা যাক, এখন তো আরো সময় আছে, হাসিনা কিভাবে কি করবেন, তারেক রহমান সাহেব কি করবেন। বাট এইটা নিয়ে গভর্নমেন্ট আতঙ্কে আছে। দেশের ল অ্যান্ড অর্ডার খুব খারাপ, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে আসবে, বিকজ তোমার আর্মি উইল নট বি এবল টু ফাইট। জনগণ গিয়ে দাঁড়ালে সব পালিয়ে যাবে পরে। সো এই জন্যই বলছি যে উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। ওদের এই ডক্ট্রিনটা তো আছে যে আমরা ভুল করেছি, ভুলটা তো এখন তারা শুধরাতে চাইবে এই সুযোগে। আর একবার ঢুকলে, যে টেম্পোরারিলি ঢুকলাম এই কয়েকদিনের জন্য সেফটি দেওয়ার জন্য শেখ হাসিনাকে, তারপরে ওরা কয়দিন থাকবে এটার তো গ্যারান্টি নাই। এটা তো একটা মানে বাংলাদেশের জন্য একটা খারাপ ইঙ্গিত বহন করবে, খুবই খারাপ। এই জন্যই বলছি that we must have an agreement. আমার প্রাইম মিনিস্টারের উচিত যে একটা এগ্রিমেন্টের মাধ্যমে শেখ হাসিনা ফেরুক। ওই এগ্রিমেন্টের মধ্যে সিকিউরিটি অ্যাসপেক্ট থাকবে, উনি কোথায় থাকবেন ওই অ্যাসপেক্টে থাকবে, আরো নানান বিষয় থাকবে, মানে সবচেয়ে ভালো হয়। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার অ্যানালিসিস, ঠিক আছে? মানে এটা যে হবে সেটা তো বলছে না। মানে আপনি যেটা বলছেন যে যদি এগ্রিমেন্টের মাধ্যমে, ভারতের সাথে এগ্রিমেন্টের মাধ্যমে হাসিনা আসে তাহলে সবচেয়ে ভালো হয়, সেটা নিয়ম অনুযায়ী সবচেয়ে ভালো। আর যদি সেটা না হয় তাহলে যে কোনো ধরনের একটা ঘটনা ঘটতে পারে, অপ্রত্যাশিত ঘটনা, যেটা আমার দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে পারে। মানে সেই সম্ভাবনা থেকে আপনি বলছেন যে ইন্ডিয়ান আর্মিও চলে আসতে পারে। হাসিনা দেখো, অনেক সভরেন দেশে অন্য দেশের বেসেস আছে না? আছে তো, প্রায় 800টা বেসেস তো আমেরিকারই আছে। চাইনা হ্যাজ এ বেস ইন জিবুতি, টার্কি হ্যাজ এ বেস ইন কাতার, ঠিক আছে? সো আছে, সো ওরা এখানে একটা বেস করে থেকে যাবে, এই জন্য বলছে।